আমাদের কাজী মহাসিন আজিম সুমনের কাছে জমা দিন। সবাই জানেন যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতবর্ষের টোটাল ওয়াকফ সম্পত্তি কোনো সরকার তার নিজস্ব তত্ত্বাবধানে নেবে। এই নক্ষরজনক আইনের বিরুদ্ধে আজকে পশ্চিমবাংলার আপামর জনতা সমস্ত মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে সর্বস্তরের আলামিন ভাই, রাজু ভাই, তোমরা স্টেজের পাশে চলে এসো, তোমাদের সাথী ভাইরা অপেক্ষা করছে। রাজারহাট নারায়ণপুর থেকে যারা এসেছো তত্ত্বাবধানে সাথী ভাইরা অপেক্ষা করছে, সভাপতিত্বে চলে যাও। আজকের এই সভা অনুষ্ঠিত হলো আমাদের রানী রাসমণি এভিনিউ। বড় আফসোস নিয়ে বলছি যে আমরা বাংলা থেকে আজকে প্রথম শুরুয়াত করলাম এই আন্দোলনে। আগামীতে ইনশাআল্লাহ যদি ভারত সরকার এই আইনকে যদি প্রত্যাহার করার চিন্তাভাবনা না নেয়, তাহলে অবিলম্বে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেডের সমাবেশের আমরা আজকের এই মঞ্চ থেকে ডাক দিয়েছি এবং আমরা সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম সমাজের মানুষদেরকে আমরা বলবো আর ঘরে বসে না থেকে এই আইনের বিরুদ্ধে সকলে সোচ্চার হন। কারণ কবরস্থান আমাদের নিয়ে নেবে, মাদ্রাসা মক্তব খানকা নিয়ে নেবে, মসজিদ সম্পত্তি নেওয়া মানে মসজিদ নেওয়া, মসজিদ নেওয়া মানে নামাজ থাকবে না, মক্তব নিয়ে নেওয়া মানে কোরআন থাকবে না, মাদ্রাসা নিয়ে নেওয়া মানে কোরআন থাকবে না, আর কবরস্থান নিয়ে নেওয়া মানে আমাদের পূর্বপুরুষদের লাশগুলো পর্যন্ত তারা নিজেদের তত্ত্বাবধানে নেবে। সেইটা আমরা বিবেচনার জন্য সকলকে ভাবনার জন্য বললাম। এটা একটা ইমানি দায়িত্ব আমাদের সমগ্র মুসলমানদের। তো আমরা এই মঞ্চ থেকে যে আহ্বান করেছি, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ঐক্যবদ্ধভাবে সমস্ত সংগঠনের এই যৌথ আন্দোলনকে আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছি এবং আগামীতেও মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি আন্দোলনের ডাক দেয়, ইনশাআল্লাহ জামিয়াতুল আইম্মা পূর্বেও যেমন একতার পক্ষে ছিল, ঐক্যের পক্ষে ছিল, এখনও একতার পক্ষে, ঐক্যের পক্ষে আছে। ইনশাআল্লাহ আমরা আগামী আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ এই লড়াইয়ে থাকব। আমরা ধন্যবাদ জানাই সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্বকে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের বহু মসজিদের ইমাম, তারা অক্লান্ত পরিশ্রম করে এই জনজোয়ারটা তৈরি করেছে। সমস্ত ইমামদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এই জন্যে যে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই জায়গাটা আজকে আমরা তৈরি করতে পেরেছি। জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার সমস্ত কর্মী ও সমস্ত সংগঠনের যারাই এই মেহনত করেছেন সকলকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামীতে যখনই প্রয়োজন হবে জাতীয় ও দেশের জন্যে, তো আমরা সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে, এই সম্পত্তিকে বাঁচানোর লক্ষ্যে, এই দেশকে বাঁচানোর লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি। তবে একটা কথা শুধু বলবো, অমিত শাহ বাবু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে বলেছেন কয়েকদিন পূর্বে যে আমরা যে কোনো অবস্থায় এই বিল আমরা পাশ করাবই। তো আমরাও ভারতবর্ষের 40 কোটি মুসলমানের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, যদি আপনি বলে থাকেন যে পাশ করাবই, আমরাও আমাদের সার্বিক শক্তি দিয়ে হলেও ইনশাআল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করবই। ভালো থাকবেন, এই আশা আপনাদের প্রতি রাখলাম যে আগামী আন্দোলনেও আপনারা যেভাবে আজকে সহযোগিতা করেছেন, আগামী আন্দোলনগুলোতে আমাদের সহযোগিতা করবেন। আমি শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার সাধারণ সম্পাদক।